বয়স কত আপনার? 50, 60, 70, 80, আরও বেশি। আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনারই উপকার হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস রাখতে হবে নিজেকে। একদম হাসি খুশি থাকার চেষ্টা করুন। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, বাট এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন না প্রিয় বন্ধু, একদম কষ্ট পাবেন না। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার কর্তব্য পালন করেছেন, প্রণাম জানাই সেজন্য। এবং বাকিটা জীবনও যেন আপনি অপরের জন্য করে যেতে পারেন, এই চেষ্টা করুন। যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে তাকে ধন্যবাদ দিন, তাতেই খুশি থাকার চেষ্টা করুন। আপনার যতটুকুন আছে, আপনি যতটুকুন পেয়েছেন, সেটাই আপনার কাছে অনেক। যত বেশি আপনি অল্পে সন্তুষ্ট হতে পারবেন, তত বেশি দেখবেন আপনি মন থেকে আনন্দ পাবেন। অতিরিক্ত আবেগের বশে কাউকে এমন ধরনের কথা বলবেন না যাতে পরবর্তীকালে সেই মানুষটাই আপনার অসহায়ত্বের সুযোগ নিতে পারে। এই যেমন ধরুন, বাবা আমাকে ছেড়ে যাস না বাবা, তুই আমার শেষ সম্বল, তোকে অনেক ভরসা করি, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু অন্ধকার দেখবো, সব কিছু শূন্য দেখবো। এমন কথা আপনি যাকেই বলবেন, দেখবেন পরবর্তীকালে সেই মানুষটাই আপনাকে আরও বেশি বেশি করে কষ্ট দেবে। কারণ ওই মানুষটা তখন বুঝে যাবে যে আপনার দুর্বলতার পয়েন্টটা কোথায়। তাই স্ট্রং রাখুন নিজেকে, মনের সমস্ত কথা জানান স্বয়ং বিধাতাকে, মানুষকে নয়। মানুষ বড্ড বেইমান, বুঝলেন? মানুষ বড্ড স্বার্থপর। যতক্ষণ আপনি দিতে পারছেন ততক্ষণ আপনি ভালো। যেই আপনি হাতটা গুটিয়ে নেবেন, যেই না আপনার সামর্থ্য থাকবে না, তখনই দেখবেন আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে, বুঝলেন? এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ। তা হলো মাঝে মাঝে একটু প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন, বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন, মন ভালো থাকবে। গান শুনুন, খবরের কাগজ পড়ুন, টিভি দেখুন। মন ভালো রাখার জন্য এইসব কিছু করতে হবে আপনাকে। একদম টেনশন করবেন না, অতীতে কে আপনাকে কষ্ট দিয়েছে, কে আপনাকে ছেড়ে চলে গেছে, এসব নিয়ে ভাববেন না। যেটা বিধাতার হাতে রয়েছে ভাই, যেটা আমাদের সামর্থ্যের বাইরে, সেসব নিয়ে বেশি টেনশন করবেন না। ভবিষ্যৎ নিয়ে বেশি ভাববেন না, ভাবুন বর্তমানটাকে নিয়ে। বর্তমানে নিজেকে কতটা হ্যাপি রাখতে পারছেন এটা নিয়ে ভাবুন। বর্তমানটাকে নিয়ে ভাবতে হবে, না বেশি ভবিষ্যৎ, না বেশি অতীত। হ্যাঁ, অতীতের ওইসব ঘটনাগুলো আপনি ভাবতে পারেন, যেগুলো ভাবলে আসলে আপনি আনন্দ পাবেন, আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, সেই সব কথা ভাবতে পারেন। কিন্তু এইসব দুঃখজনক ঘটনা, হতাশ হবেন এমন ঘটনা ভেবে কোনো লাভ নেই। বরং তার থেকে ভালো বর্তমানটাকে নিয়ে ভাবা। যতটুকুন পেয়েছেন বিধাতার কৃপায়, যতটুকুন আপনার আছে, সেটাই আপনার কাছে অনেক। ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।